হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ সূর্য মামার ঘুম থেকে ওঠার আগেই আমি ঘুম থেকে উঠে পড়েছি। তাহলে বুঝতেই পারছো ঠিক কখন ঘুম থেকে উঠেছি, এবং আমাকে দেখে বুঝতে পারছো যে ঘুমন্ত চোখ এখনও আছে। তো যাই হোক, ঘুমালে তো চলবে না বস, কারণ আচমকাই আমাদের প্ল্যান হয়েছে যে এখানে যাওয়া হবে। তো তার জন্য গোছ গাছ হাতের সামনে কিছু ছিল না, সবটাই আগের দিন করা, সারা রাত জেগে করা। তার ভিতরে তাও মোটামুটি 1 ঘন্টার মতো মনে রেস্ট নেওয়ার সুযোগ পেয়েছি। তো আমাদের যে গন্তব্যস্থল সেটা জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে, নচেত কিছু জানতে পারবে না, কারণ আমি এখন কিচ্ছু বলবো না। তো যাই হোক, এইভাবে একটা মনে একটা আলাদাই উত্তেজনা, একটা আলাদাই আনন্দ নিয়ে বেরিয়ে পড়লাম। তোমাদের মধ্যে হয়তো অনেকেই আছো যারা আজকে যেখানে আমি যাচ্ছি সেখানে অনেকবার গেছো, কিন্তু আমার ক্ষেত্রে এটা সেকেন্ড টাইম। ফার্স্ট টাইম অনেক ভালো লেগেছিলো, জানি না সেকেন্ড টাইমে এর থেকে হয়তো ভালো লাগতে পারে, আমি সেই আশায় রয়েছি। তো আমি যেভাবে যাব, বেসিক্যালি ফার্স্ট টাইম আমরা বাসে করে গেছিলাম, এবার যাব ট্রেনে করে। আজকে শুধু আমার ফ্যামিলি নয়, আমার বড় মাসি এবং আমার বড় মেসো তারাও যাচ্ছে আমাদের সাথে। এই হচ্ছে আমার বড় মাসি আর এই হচ্ছে আমার বড় মেসো। তো আমরা বনগাঁতে গিয়ে একটা জায়গায় হয়ে দেন ওখান থেকে আমরা ট্রেন ধরে কৃষ্ণনগরে যাব। আমরা ওয়েট করছিলাম আমাদের ট্রেন আসার জন্য। তবে এরই মাঝখানে আমার খিদে পায় না সেটা আলাদা ব্যাপার, কিন্তু বাবা, মিশো আর আমার ছোট ভাইটার তাদের প্রচণ্ড খিদে পেয়ে যায়। তারা বলে যে আমাদের এখন কিছু খেতেই হবে। তো স্টেশন থেকে সাধারণ রুটি তরকারি এরকম কিছু খেয়ে নেয়। শুধুমাত্র আমি, মা এবং মাসি কিছু খাই না। মা মাসিদের ব্যাপারটা আলাদা, কিন্তু তারা পুজো দেবে। দেন আমরা কৃষ্ণনগরে পৌঁছাই, এবং এখান থেকে আরেকটা স্টেপই আছে, জাস্ট মাত্র একটা স্টেপ, যেটার মাধ্যমে আমরা ফাইনাল একদম গন্তব্যস্থল মানে আমাদের যে ডেস্টিনেশনটা সেখানে পৌঁছে যাব। তো খুবই গরম লাগছিল, মারাত্মক রোদ। ওখানে স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা অটো বা টোটো যেটাই ছিল, আমরা টোটো একটা বুক করে নিই। দেন আমরা ওখান থেকে রওনা দিই আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এবার তোমরা সবাই বুঝতে পারছো আমি ঠিক কোথায় এসেছি। আমাদের আজকের গন্তব্যস্থল ছিল মায়াপুর। ফাইনালি আমরা মায়াপুরে পৌঁছে যাই, এবং আমার খুব খুব ভালো লাগছিল সেই পরিবেশটাকে দেখে, যেটা আমি 2 বছর আগে যখন ফার্স্ট টাইম এসেছিলাম তখন দেখেছিলাম। এইটা হচ্ছে মায়াপুরের নতুন মন্দির, যেটার কাজ অনেক দিন আগে থেকেই শুরু হয়েছে। আমরা যখন প্রথমবার এসেছিলাম তখন দেখেছিলাম এর কাজ সবে শুরু হচ্ছে, আর এখন এসে দেখছি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। ভিতরে অনেক কাজ চলছে তখনও, তবে মন্দিরের চূড়াগুলো খুবই সুন্দর বানিয়েছে। দেন আমরা রুম বুক করার জন্য গদাভবনের দিকে যাই। তোমরা যারা যারা গেছো, যাও মায়াপুরে, অনেকেই আছে গদাভবনে গিয়ে সেখান থেকে রুম বুক করে বা রিসর্ট বুক করে। আমরা গদাভবন থেকে ঈশ্বরদান ভবনের দিকে যাই, বিকজ ওখানেই আমাদের রুম বুক হয়েছিল। এই ভবনের আশেপাশে ছিল যেমন ছোট ছোট গাছ, তার ভিতরে ছিল ছোট ছোট অনেক রকমের ফুল, যা গুণে শেষ করা যাবে না। ঠিক তেমনই এই ভবনের সামনের দিকে ছিল একদম সোনালি ধানের ক্ষেত, আর এই সৌন্দর্যটা আমি ওখানে গিয়ে কিছুক্ষণ উপভোগ করলাম। দেন আমরা কাউন্টার থেকে আমাদের রুমের চাবি নিয়ে 4th ফ্লোরে পৌঁছে যাই। যেহেতু আমরা সংখ্যায় ছিলাম 6 জন, তাই 6 জনের জন্য আলাদা আলাদা করে 6টা বেড দেওয়া হয়েছিল। আর তেমনই আমাদের রুম থেকে বাইরের ভিউটাও ছিল অসাধারণ।
আমাদের প্রথমে গিয়ে পুজো দেওয়ার কথা ছিল, তবে আমাদের একটা ছোট্ট কারণের জন্য পুজোটা তখন আর আমরা দিই না। তবে আমরা জেনে নিই যে রাত্রের দিকে পুজো দেওয়া যাবে, দেন কাল সকাল তো আছেই, কোনো অসুবিধা হবে না। তার জন্য আমরা আর বেশি দেরি করি না, হালকা রেস্ট নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা সেই ভবনেরই গ্রাউন্ড ফ্লোরে চলে আসি, কারণ ওখানে প্রসাদ গ্রহণের ব্যবস্থা ছিল। কিন্তু প্রসাদ গ্রহণ করার জন্য আমাদের যে কুপনটা কাটতে হয়েছিল সেটা আমরা গদা ভবনের খাবারের কাউন্টার থেকে কাটি। দেন এখানে খুব সুন্দর সিস্টেম করে প্রসাদ গ্রহণের জন্য লোকদের ঢোকাচ্ছিল। এবং এখানকার এই জায়গাটা, পুরো এখানকার যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা নতুন করেছে এবং খুবই সুন্দর করেছে। সো খাওয়া দাওয়া সেরে আশেপাশে কিছু জায়গা দেখে আমরা খুবই তাড়াতাড়ি রুমে চলে যাই, কারণ আমাদের আবার বিকেলে বেরোনোর আছে, পুজো দেওয়ার ব্যাপার আছে, বিভিন্ন জায়গা ঘোরার একটা প্ল্যানিং আছে। তো সব কিছুর ওপর আরও একটা ভিডিও আসতে চলেছে। তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন বাটনটা প্রেস করে রাখতে হবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি। জয় শ্রীকৃষ্ণ।